হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থায় সবার, কেমন আছেন? সাথে হ্যান্ডিক্রাফটে নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা থ্রি পিস দিয়ে খুব সুন্দর ডিজাইন করতে পারেন, যেগুলো আপনারা বাইরেও ইউজ করতে পারেন, বাসার জন্যও কিন্তু বানিয়ে ফেলতে পারেন ডিজাইনার কামিজ। তো থ্রি পিস দিয়ে কিন্তু কীভাবে ডিজাইন করতে হয় আমরা অনেকেই কিন্তু বুঝতে পারি না। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন এবং আপনাদের কাছে ডিজাইনটা ভালো লাগবে। তো শুরুতেই যে ড্রেসটা দেখিয়ে দিয়েছি এটা একটা থ্রি পিস দেখতেই পাচ্ছেন। তো এটার সাথে একটা জর্জেট ওড়না ছিল, তো ওড়নাটা আর শেয়ার করছি না। তো থ্রি পিসটা দেখুন, খুবই সুন্দর এবং কতটা কাজ এখানে করা হয়েছে দেখলে কিন্তু বুঝতে পারবেন। প্রিন্টের মধ্যে একটা এমব্রয়ডারি ড্রেস, এটা স্লিভসটা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করেছি। এইটা কিন্তু পরার পরে হাতা যখন সামনে থাকে না, তখন দেখতে খুব ভালো লাগে। তো এই লুপগুলো কিন্তু শক্ত না হলেই দেখতে ভালো লাগে না, আর একটা শক্ত লুপ তৈরি করতে কিন্তু অনেকটা সময় এবং কষ্টের কাজ। তো আমার কাছে তো বেশ ভালোই ঝামেলার মনে হয় লুপ তৈরি করা। তো নিচের পোরশনটা একটু দেখুন, এখানে সালোয়ারের কাপড় থেকে বেঁচে ছিল, তো সেটা দিয়ে না এভাবে পিনটা করে দিয়েছি। আর এখানে কোনা কোনায় ডিজাইন করা আছে, এখানে হচ্ছে এটা জামার সাথে একদম অ্যাটাচ করে দিয়েছি। আর সালোয়ারটা দেখুন কি যে সুন্দর ডিজাইনটা আমার কাছে লাগে। তো এই যে নিচে যে এভাবে লুপ করেছি, এটা পরার পর ভীষণ ভালো লাগে দেখতে। আর জামার সাথে ম্যাচিং করে হচ্ছে এখানে এই যে সালোয়ার ডিজাইনটা করে দিয়েছি। তো এই হচ্ছে ফুল ড্রেসটা। দেখুন এই যে জামার নিচের পোরশনের সাথে সালোয়ার ডিজাইনটা ম্যাচিং করেছি, তাতে করে যখন একটা সেট পরা হবে তখন দেখতে কিন্তু ভালো লাগবে। তো ভিডিও শুরুতে যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে বা ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে পড়তে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি দেখুন, এটা একটা অ্যাশ ব্ল্যাক টাইপের কালার। এখানে এমব্রয়ডারি ড্রেস, তো এখানে কিন্তু খুব বেশি ডিজাইন করা যায় না, তো তাই হচ্ছে আমি হাতায় আর জামার নিচে ডিজাইনটা করে দিয়েছি। এখানেও দেখুন হাতাটা আগেরটার মধ্যে সেমই করা আছে। তো দুইটা ডাবল লুপ, এখানে ডাবল লুপ করা আছে আর কোণার ডিজাইনটা করা আছে, আর জামার নিচে এইভাবে করে পুরোটা করে দেওয়া আছে। যখন জামাটা পরবেন তো পরার পরে নিচের দামানটা দেখতে খুব ভালো লাগবে। এটার সালোয়ারটাও খুবই সুন্দর হয়েছে। তো আসলে বানানোর আগে পর্যন্ত চিন্তা করিনি যে এখানে এই কাপড়টা লালটা ইউজ করব। তো বানানোর পরে কেমন যেন মনে হচ্ছিল একটু খালি খালি লাগছে। তো ওখানে আবার হচ্ছে অ্যাম দেখুন এই লেসটা বসানোর কারণে কিন্তু দেখতে সালোয়ারটা আরও বেশি ভালো লাগছে। যখন একটা সেট পরা হবে পুরা সেট মিলিয়ে তখন কিন্তু ভালো লাগবে দেখতে। তো হাতার ওখান থেকে একটু লেস টাইপের এই যে এমব্রয়ডারিটা বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি এখানে লেসের মতো করে দিয়েছি। আর এখানে নিজে সুন্দর এই ডিজাইনটা করে দিয়েছি। সিম্পলের মধ্যে কিন্তু অসাধারণ লাগছে ড্রেসটা, তাই না? তো কাজ কিন্তু দেখতে খুব সিম্পল মনে হলো, এটা কিন্তু করতে খুবই সময় লাগে। এখন আমি আরেকটা ফাইন কটনের ড্রেস দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে সালোয়ার এবং জামার কাপড় ছিল। তো যাদের হচ্ছে প্রিন্টের সালোয়ার পরতে ভালো লাগে না বাট কিনে ফেলেছেন, তারা কিন্তু এই ধরনের দুইটা ড্রেস করে ফেলতে পারেন। আর একই ওনাতে দুইটা জামা পরে ফেলতে পারবেন, আর যে কোনো একটা কালার সালোয়ার কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। সাদা, মিষ্টি কালার, হলুদ, যে কোনো কিন্তু সালোয়ার এটার সাথে পরা যাবে। তো এটা ছিল হচ্ছে জামার কাপড়, আর হচ্ছে এটার যে বুকে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেটা ছিল সালোয়ারের কাপড়। তো দুইটা জামাই কিন্তু খুবই সুন্দর ডিজাইন হয়েছে। তো আমি একটু ডিজাইনটা আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তো এখানে দেখুন এই কোণাটা করে দিয়েছি সাদা, তো মাঝে মাঝে একটু সাদা সাদা আছে, আর আমার কাছে মনে হলো এখানে এই সাদাটা হাইলাইট করলে দেখতে ভালো লাগবে। তো যার জন্য কিন্তু সাদা পাইপিং করে দিয়েছি।
আর এখানে বুকে সুন্দর করে এখানে কোনাটা করে দিয়েছে। আর এটা এমনভাবে অ্যাটাচ করেছি, এটা কিন্তু ধোয়ার পরে উঠে আসার কোনো সম্ভাবনা নেই। আর পুরাটা এভাবে করে এক সাইডে পাইপিং করে দিয়েছি, হ্যাঁ। তো চাইলে কিন্তু নিচের এক সাইডে এভাবে করে নিচে ফাড়া রাখতে পারেন, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। তো নেক্সট আরেকটা যে ড্রেস বানিয়েছি দুইটা মিলিয়ে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এটাতেও কিন্তু পাইপিং করে খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি। আবার এখানে পটলি বাটন করে দিয়েছি, নিচে হচ্ছে এটার ফাড়া আছে। তো দেখুন বুকে পাইপিং করা আছে, এটা স্লিপসটা আবার একটু সুন্দর করে কুচি করে দিয়েছি। তো এই যে 7-8 ইঞ্চির মতো নিচে হচ্ছে এভাবে করে ফাড়া থাকবে। এখানে দেখুন সুন্দর করে পাইপিং করে দিয়েছে। আসলে ছবি বা ভিডিও যে কোনো কিছু দেখলে কিন্তু বোঝা যায় এটার কাজের ফিনিশিং কতটা ভালো হয়েছে। আর 5-6 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি এখানে 2টা করে পটলি বাটন করে দিয়েছি। স্লিপসটা দেখুন এখানে কুচি দিয়ে সুন্দর করে এভাবে করে দিয়েছি। আর এখানে উপরেও কুচি কিন্তু করা আছে, যেটা পরার পরে দেখতে একটু ফুলে থাকবে, ভালো লাগবে। সুন্দর না ড্রেসটা? তো দেখুন পিছনের কাজটা একটু দেখিয়ে দিয়েছি। সামনে তো দেখলেনই পাইপিং করে দিয়েছি, আর পিছনে হচ্ছে এভাবে করে যে উপরের পার্টটা পিছনে কিন্তু করে দেওয়া আছে। তো নেক্সট একটা থ্রি পিস দেখাচ্ছি। তো এটার তো থ্রি পিসে তেমন কোনো ডিজাইন করা হয়নি, জাস্ট সালোয়ারের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এটাও পিনটা করে লেস দিয়ে আর পুঁথির কম্বিনেশনে খুব সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে সিম্পল জামা বানিয়ে কিন্তু একটু কাজ করে কিন্তু সুন্দর একটা ড্রেস তৈরি করে ফেলতে পারেন। এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দিবেন। তো এখানে আরেকটা সালোয়ার দেখে দিচ্ছি, এটা একটা 3 পিসের সালোয়ার। তো এটা 4 পিসের সালোয়ার ছিল, এটা বাটার সিল্ক কাপড়। তো এটার মধ্যে এভাবে করে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি, পিনটা করে দেন এভাবে ফুলের কলির মতো করে দিয়েছি। এটাও বানানোর পরে দেখতে কিন্তু ভালো লাগছে। এই ছিল আমার আজকের ছোট্ট একটা ডিজাইন ভিডিও। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। প্লিজ ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, তাতে করে অন্যরা ভিডিওগুলো দেখতে পারবে। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ডিজাইন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।